ঘরে ঢুকে মেয়ের রুমটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। এই রুমটাতে আমার মেয়ে থাকে। এটা হচ্ছে ওর পড়ার টেবিল। পড়ার টেবিলের মধ্যে খুব সুন্দর করে ও ড্রয়িং করে রেখেছে। ওর যা মন চায় তা সে টেবিলের মধ্যে এঁকে ওকে রেখে দিয়েছে। এই টেবিলটা ওর। তো মোটামুটি সে অগোছালো করে রেখেছিল, আমি গুছিয়ে রেখেছি। সকাল সকাল কোচিংয়ে যায়, সেখান থেকে স্কুলে চলে যাবে। কোচিং শেষ করেই বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা। তো যাওয়ার আগে যে কাজটা করে, সে যাওয়ার আগে একদম সুন্দর করে রুমটাকে গুছিয়ে যায়। কারণ রুম যদি না গুছিয়ে যায় আমি খুব রাগ করি। কারণ আমার কথা হচ্ছে, তুমি যেখানেই যাও না কেন অন্তত নিজের রুমটাকে সামান্য হলেও গুছিয়ে যাবা। আর এই অভ্যাসটা যদি বাচ্চাদের মাঝে ছোটোকাল থেকে না করি, তাহলে বড় হলে এরা হচ্ছে যে আর কাজ চোখেও দেখবে না। মা বাবার অসুস্থতা কিংবা মা বাবার দুঃখ সুখ বুঝবে না। এরপর চলে আসলাম রান্নাঘরে। হেল্পিং হ্যান্ড আগেই করে দিয়ে গিয়েছিল সব কুটাকাটা ধোয়া ধাই। আমি জাস্ট এসে রান্নাটা বসালাম। মুরগিটা সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করে নিয়েছি। আজ আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, বোয়াল মাছের একটা ভুনা তরকারি। তো আমি এর জন্য নিয়ে নিয়েছি বোয়াল মাছ। বোয়াল মাছটা খুব সুন্দর করে আগে ভেজে নেব। বোয়াল মাছে অতিরিক্ত তেল থাকে, সে কারণে বোয়াল মাছ মানে তেলটা ফুটে ফুটে চারিদিকে যায়। তো দেখেন আমার আশেপাশে সব কিন্তু বোয়াল মাছের তেল একদম ছড়িয়ে পড়েছে। আমি ঢাকনা দিয়ে রেখে তারপরে মাছ ভেজেছি। বহু কষ্টে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছিলাম। তারপরে মাছগুলো তুলে নিয়ে আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে তেল দিব এবং তেলের মধ্যে পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো ভালো মতো নেড়ে চেড়ে একদম সুন্দর করে এতে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, তারপরে দিব টমেটো। এরপরে আমার বাটিতে রাখা যে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য জিরা গুঁড়া। অনেকেই কিন্তু মাছ ভাজিতে আদা রসুন দেয় না, কিংবা হচ্ছে যে শুধু রসুনটাই দেয়। আর আমার মাছ ভাজিতে অবশ্যই আদা রসুন কিছু না কিছু হলেই লাগবেই, কারণ আমি মাছ ভাজিতে আদা রসুন ছাড়া ওভাবে খেতে পারি না। তো যা মশলা ছিল সব টুকটুক করে দিয়ে দিলাম একটু একটু করে, যাতে করে বাটির মধ্যে কোনো মশলা লেগে না থাকে। ভিউয়ার্স, আপনাদের কাছে কি চাইবো বলেন তো? সবসময় যে জিনিসটা চাই এতক্ষণে বুঝে গিয়েছেন। একটা লাইক তো অবশ্যই দিবেন, আমাকে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন। আপু ভাইয়ারা বলেন তো আমার ভিডিও আজকাল কেমন হচ্ছে? আমি অনেক প্রাণপণভাবে চেষ্টা করছি ভিডিওটাকে সুন্দর করে মেক করার জন্য, অনেকভাবে অনেক প্রসেসে। যদিও আমি পপুলার না, মিম আপুর মতো, তারপরে হীরা আপুর মতো, অনেকে তো হীরা আপুকে দেখে ইন্সপায়ার হচ্ছে কিংবা হয়েছে এবং ওনাকে নিয়েও আজকাল ভিডিও তৈরি করছে। কি করব বলেন, যতটুকু পারি নিজের মেধা দিয়ে চেষ্টা করি। কপি করে আর কতটুকু আগানো যাবে, আর আগানো যায়? নিজের যোগ্যতাটাই হচ্ছে মেন। আর ইউটিউব কিভাবে আমাকে মেনে নিচ্ছে, আমার ভিউয়ার্সরা আমাকে কিভাবে মেনে নিচ্ছে, এটাই কিন্তু মূলত। তো বাটির মধ্যে যা মশলা মশলি ছিল আমি সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। আসলে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, আমরা অনেকেই জানি, তাই হচ্ছে অপচয় করে লাভ নেই। বাটিটা খলিয়ে সুন্দর করে পানি দিয়ে দিয়েছি, আরও একটু এক্সট্রা পানি অ্যাড করে নিয়েছি। অনেক দিন থেকে বোয়াল মাছ খাবো খাবো বলছিলাম, তো হাজব্যান্ড নিয়ে এসেছে খুব বড় একটা বোয়াল মাছ। আর বোয়াল মাছ ভাজি যদি না খাই তাহলে কি হয়? তার জন্যই কিন্তু এই বোয়াল মাছের রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। আমি নিজেও রান্না করে নিয়েছি। তো এই যে দেখেন সবগুলো একটার পর একটা করে দিয়ে দিব এবং পানিতে একটু সুন্দর করে কষিয়ে নিব। এরপরে লাস্ট পর্যায়ের কাজ হচ্ছে একটু ধনেপাতা উপরে সুন্দর করে ছিটিয়ে দিলে খুব সুন্দর গ্রান হবে। তো আমার বোয়াল মাছের মধ্যে কিন্তু সম্পূর্ণ পানি ঢুকে গিয়েছে, খুব সুন্দর একদম থেকে একটা ভাব। এবং এই বোয়াল মাছটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। আমার নতুন ভাই আপুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে এসেছেন বা আসবেন তারা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করবেন এবং কমেন্টস করে অপেক্ষা করবেন। আমি 24 ঘন্টা না হলেও 48 ঘন্টা পরে আসব, না হলেও আমি পরে আপনাদের মাঝে অবশ্যই আসব। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেছেন, তার জন্য তুলে নিয়ে যাবেন না। অনেকে ইদানিং সাবস্ক্রাইব করে তুলে নিয়ে যায়, আসলে কিন্তু এটা উচিত না। কারণ আমরা তো মানুষ, ভুল আমাদের হতেই পারে। তো অনেক সময় মনে না থাকলেও পরবর্তী সময়ে আমি খুঁজে খুঁজে বের করে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাই। আপনাদেরকে আমি স্বেচ্ছায় খুঁজে বের করি।
যখন আমি ভিডিও দেই আপনারা যদি সাবস্ক্রাইব সত্যিকার অংশে করেই থাকেন দৌড়েই চলে আসবেন একটা কমেন্টস করার জন্য, তাহলে বুঝবো যে আমার ব্যর্থতা, আমি হচ্ছে আপনাদের সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছিলাম। তো দেখেন এত লোভনীয় হয়েছিল আমার বোয়াল মাছটা, বোয়াল মাছের ভুনা বা বোয়াল মাছের চচ্চড়ি যেটাই বলেন না কেন, খুব সুন্দর করে আমি আপনাদের মাঝে পরিবেশন করলাম। একটু মানে নিজের মতো করে খেয়ে নেবেন। অনেক দুষ্টামি ফাজলামি করলাম দুপুরবেলাটা। পরে আমি ছেলেকে বললাম, বাবা তুই তো ঘরে আছিস, তো তুই কী খাওয়াবি আমাকে? তো ছেলে আমার রান্নার ওস্তাদ এই বয়সেই, সে বললো মা তোমাকে আমি আজকে পেঁয়াজ ভর্তা খাওয়াবো। তো আমি বললাম আচ্ছা তাই না? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা আমার ভিউয়ার্সদের উপলক্ষে তুমি একটা রেসিপি শেয়ার করো। তো বললো মা আমি আজকে আলু আর শুকনা মরিচ দিয়ে একটা ভর্তা তৈরি করব মাখা। তো দেখেন সে হাত দিয়ে একদম চেটকিয়ে মানে লবণ দিয়ে মাখো মাখো করে একদম সরিষার তেল ফোড়ন সে দিয়ে নিয়েছিল, মানে রান্নার পটু আমার ছেলে। তো আপনাদের মাঝে আজকে কিন্তু আমি দুইটা রেসিপি শেয়ার করেছি টোটালি, একটা হচ্ছে মরিচ ভর্তা আর একটা হচ্ছে বোয়াল মাছ। তো বিকালে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। ওর বাবা নুডলস এনেছে, বাচ্চারা নুডলস খাবে। তো দুই ভাই মিলে কারাকারি শুরু করেছে কে কোনটা খাবে। তো আমি বললাম ঠিক আছে দুইজনেই বসো, দুইজনকেই দিব। পরে আমি কফি মেকারের পানি গরম করে এনে দিয়ে দিলাম, ওরা মিক্সড করে খেয়ে নিচ্ছে। আমরা যারা এই গরমের মধ্যে কাজ করতে চাই না কিংবা নাস্তা বানাতে চাই না, আমরা কিন্তু চাইলে এরকম ইনস্ট্যান্ট নুডলস কিনে এনে বাচ্চাদের জাস্ট একটু গরম পানি দিয়ে দিতে পারি, ওরা কিন্তু সুন্দর করে অনায়াসে খেয়ে নেবে। তো আমি কিছু টাইম ওয়েট করছিলাম, সস তারপর হচ্ছে ভেতরে যা মশলাগুলো ছিল সবগুলো ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পরে এই জিনিসটা ও ঢেকে রেখেছে। তো নুডলস ঢেকে রাখার পরে ফাইনালি খুলবে এবং ওরা দুই ভাই মিলে খুবই মজা করছে। আমি এই ফাঁকে ওদের ভিডিও করে নিচ্ছিলাম। ছেলে বারবার বলে মা আমাকে দেখিও না, আমাকে দেখিও না। আমি বলি যে আচ্ছা সমস্যা নাই, তুমি যেহেতু তৈরি করেছো এটা ওটা, তো ভিউয়ার্সদের একটু দেখাই। তো ওই যে খাচ্ছে দেখেন দুই ভাই মিলে, আর একজন তো আসেই ছোটো মিয়া, খালি ঝগড়া করবে, তার এটা হলে ওটা হয় না, ওটা হলে এটা হয় না। তো লক্ষ্মী ছেলেটা সাদিয়া আপুকে উদ্দেশ্য করে আজকে আবার সুন্দর একটা ড্রয়িং করেছে। আমি জানি না সাদিয়া আপু শেষ পর্যন্ত ভিডিওটা দেখে কিনা কিংবা দেখবে কিনা। এই যে তার আপুর একটা ড্রয়িং আমি তাকে দিয়েছিলাম যে না তুমি এটা করো, ড্রয়িং করো। তো সে চিন্তা করলো যে ড্রয়িং করব, আচ্ছা ঠিক আছে দাও। তো কালার আমি দিয়ে দিয়েছিলাম, এখন সে হালকা কালার খুঁজে পাচ্ছে না, মানে সবুজ কালার, কোথায় কি কালার বসবে তার খুব মেজাজ খারাপ হচ্ছে। তো আমি আবার তাকে রঙের কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি যে হলুদের মধ্যে নীল দিলে টিয়া হয়ে যাবে। এর জন্য তার খুব রাগ হয়েছে, আমি পারি না সে পারে, মানে তার মেজাজ খারাপ। এবং সে ড্রয়িং করলেই সাদিয়া আপুর কথা বলে যে সাদিয়া আপুকে দেখাবে তুমি এটা। আমি বলছিলাম ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।